আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজিকে সৃষ্টি জগতের রহমত বানাইয়া আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, একমাত্র হালাল হারামকে ডিভাইডেড করার জন্য। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এই কুরআন শরীফের নাম 50 ভাগে বিভক্ত। কয় ভাগে? কথা কয় না, কয় ভাগে? 50 ভাগে বিভক্ত। আল্লাহ পাকের নাম 3000, কোরআনের নাম 50 ভাগ। মারহাবা কোন। এর মধ্যে দুটা হইল জাতি নাম, একটা হইল কোরআন আর একটা হইল ফুরকান। মারহাবা কোন না। আমি 50টা নামের ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না, সময় কুলাইতো না। দুটা নামের তাফসির আমি করে যাব। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। কোরআন শরীফের নাম কোরআন। কারা আয়াকরা উ কোরআন ফাহুয়া কারিউন। কারি শব্দের অর্থ পাঠ করেনেওয়ালা, মিলিয়া থাকা। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে কয় তোমরা ভালো ভালোর সাথে মিশিয়া থাকো। সুন্নি যদি হও, সুন্নি সুন্নির সাথে আত্মীয়তা করো। সুন্নি মুসলমান হইলে সুন্নি মুসলমানের সালাম দাও, সুন্নি মুসলমানের ইমাম বানাও, সুন্নি মুসলমানের ইমামের পিছনে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। আর ফুরকান কিসको कहते हैं? ফুরকান কাহাকে বলে? আল ফুরকানু আল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান ওইটাকে বলা হয় যেটা হক থেকে বাতিলকে বাহির করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে ফরমান ও দুনিয়ার মানুষ, আও আপনা আহুম আও একওয়ান আহুম আও আসিরাত আহুম। যদি তোমার বাপ হয়, যদি তোমার ভাই হয়, যদি তোমার চাচা হয়, যদি তোমার খালু হয়, যদি তোমার ফুফা হয়, যদি তারা নবীর দুশমন হয়, কি হয়? নবীর, আরো জোরে, নবীর। তাদেরকে তোমরা ভালোবাসিও না, তাদেরকে তোমরা ভালোবাসিও না। ইয়াকুম ইয়াকুম, তাদেরকে দূরে রাখো, তাদের তোমরা দূরে থাকো। জোরে সোরে বল সুবহানাল্লাহ। মধুর সাথে মদ মিশাইও না, হালালের সাথে হারাম মিশাইও না। এটা আল্লাহর কোরআন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হারামের মধ্যে রহমত নাই, হারামের মধ্যে বরকত নাই, হারামের মধ্যে রহমত নাই। কি নাই? হারামের মধ্যে কি নাই? হারামের মধ্যে বরকত নাই। হারামের মধ্যে কি নাই? বরকত নাই। যেমন কুকুর, যেমন শুয়োর। মুসলমানের জন্য শুয়োরের গোশত, কুকুরের গোশত হালাল না হারাম? হাজগঞ্জ বাজারে শুয়োরের গোশত, কুকুরের গোশত বেচা বিক্রি হয়নি? কুকুর একসাথে বাচ্চা দেয় 6টা 7টা। কটা? 6টা থেকে 7টা। কুত্তার বাচ্চা। কির বাচ্চা? কুত্তার বাচ্চা। একসাথে 6টা 7টা বাচ্চা দেয়। মুসলমান খায়ও না, কিনেও না, বেচেও না। জোরে সোরে বল সুবহানাল্লাহ। 6টা 7টা কুত্তার বাচ্চা দেওয়ার পরও প্রত্যেক বাড়িতে কুকুর নাই। প্রতি বাড়িতে কুকুর দেখাইতে পারবেন না, চ্যালেঞ্জ করলাম আমি। নাই নাই নাই। 200 বাড়ি মিলি একটা, 200 বাড়ি মিলি একটা। অথচ একসাথে বাচ্চা দেয় 6টা 7টা। এরপরে মুসলমানে কিনেও না, বেচেও না, খায়ও না। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, গরুর গোশত হালাল না হারাম? আরো জোরে বলে, হালাল না হারাম? গরু বৎসরে বাচ্চা দেয় একটা। কটা? মানুষের মতো 10 মাসে। কয় মাসে? 10 মাসে। কুকুরে, শিয়ালে, বানরে, শুয়োরে 6 মাস পর পর বাচ্চা দেয়। কথা কয়? একসাথে 6টা 7টা বাচ্চা দেয়। এরপরও প্রতি বাড়িতে বাবারে কুকুর নাই, শুয়োর নাই। কারণ এগুলি হইল হারাম। এগুলি কি? যেই নালের উৎপত্তি এই নালে হয় নিষ্পত্তি। গরু ডেলি ডেলি প্রত্যেক দিন এই হাজীগঞ্জ বাজারে জবা হয় কি হয় না? 1 কেজির দাম কমপক্ষে 800 টাকা। কথা কয় না? 1 কেজি গোশতের দাম কমপক্ষে 800 টাকা।
বাইও বৎসরে মাত্র একটা গরু বাচ্চা দেয়, এরপরও প্রত্যেকটি বাড়ির মধ্যে গরু ছাগল আছে কি নাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা রে, হালালের মধ্যে আমি খোদা রহমত দিছি, বরকত দিছি, যত খাইবা বিসমিল্লাহ কইয়া খাইতে থাকো, কমাইতে পারবা না। সুবহানাল্লাহ। শুয়োরের গোশত হারাম, কুকুরের গোশত হারাম, খান আর না খান, বাইও মানুষ কিনেও না বেচেও না, এগুলির মধ্যে রহমত নাই, বরকত নাই। কথা কোন ঠিক নেই? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হকের দুই ভাগে বিভক্ত করলেন। একটা হলো হক কল্লা আল্লাহর হক, আর একটা হলো হক কল এবাদ পরের হক। হক দুই প্রকার, একটা হক কল্লা আর একটা হক কল এবাদ। হক কল্লা আল্লাহর হক, হক কল্লা কার হক? আল্লাহর হক। হক কল এবাদ পরের হক। পরের হক নষ্ট করলে মাপ পাওয়া যাবে না। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত। যদি এক ওয়াক্ত নামাজ না পড়লেন, 2 ওয়াক্ত পড়েন নাই, 3 ওয়াক্ত পড়েন নাই, 5 ওয়াক্ত পড়েন নাই, একদিন পড়েন নাই, 10 দিন পড়েন নাই, 1 মাস পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনি তওবা করলে মাপ দিতে পারে কি পারে না? আল্লাহর মাপ করার ক্ষমতা আছে কি নাই? ওরে তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশা রে ফকির, তোমার লীলা খোদা, তোমার লীলা কুদরতের ভার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা, গুনাহ খাতা মাফ, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। বেহস্তে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়ার দ্বারা হইল বেকারায়া, গন্ধমের কইরাও বাহানা, আদম হাওয়া এই দুইজনা, গন্ধমের কইরাও বাহানা, আদম হাওয়া এই দুইজনা, পাঠাই দিলেন দুনিয়ার মাজার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। জোর সরে মারহাবা। পারে কি পারে? এটা হলো হক কল্লা। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আল্লাহর হক। হক্কল আবাদ পরের হক। হক্কল ওয়ালাদাইন মা বাবার হক। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি কারো 10 টাকা মাইরা খান, দোকান বাক্যা খাইলেন, কি বাক্যা? দোকান বাক্যা খায় না? দোকান বাকি খাইলেন, কিন্তু টাকাটা দিলেন না, মইরা গেলেন, এ হকটা যে খাইলেন বেড়ার, আল্লাহর দরবারে তওবা করলে মাফ হইব নি? কথা কয়। হাজীগঞ্জের ইমামে রাব্বানী দরবার শরীফের বর্তমান গদিনিশিন ফিরসা হুজুরের দাওয়াত দিয়া, জালালি সাহেবের দাওয়াত দিয়া, শামীম রাজারে দাওয়াত দিয়া, এই মসজিদের খতিব সাহেবের দাওয়াত দিয়া খাওয়াইয়া মাফ চাইলে মাফ হইব নি? মাফ হবে না। এটা হইল পরের হক। এই জন্য আমাদের বাংলাদেশে যদি কোনো মানুষ মারা যায়, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার মাঠে নিয়া ডাক দিয়ে কয় আমার আব্বা মারা গেছে, যদি কোনো কথায় বার্তায় মনকষ্ট দিয়ে থাকে আমার আব্বারে মাফ করে দিয়ে, কয়নি? এরপরে বলে যদি আমার আব্বা কারো কাছে ঋণ থাকে, কি থাকে? ঋণ 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 দেনা থাকে, কেউ যদি পাওনা থাকেন আমাদেরকে উপযুক্ত প্রমাণ দিয়েন, আমরা ঋণটা পরিশোধ করে দিব। কথা কোন ঠিক নেই? কারণ আল্লাহর হক আল্লাহ মাফ দিব, পরের হক তো আল্লাহ মাফ দিত না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। কি জবাব দিবা তুমি হাসরের মাঠে? আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতর। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন,
আন্নার খানা কোনো বন্ধ করে দিব নি আল্লাহ, মা কথা কেন বন্ধ করে দিব, বরং তারে আল্লাহ বেশি খাবাই। দেখবেন রোজাদারের চেয়ে বেরোজগারিরা বেশি খায়, কথা কয়, সারাটা দিন খায়, ইফতারের টাইমে এক বাউল ইফতার লইয়া বইয়া কয় কি দেখো আর সাইন কারো করে ডাক দিয়েন না। আর রোজাদারে কয় কি সারাদিন রোজা রাখার পরে সান কোন ইফতারিওয়ালা রোজাদারওয়ালা বাকি আসেনি, তা আমরা সাথে সাথে একসাথে ইফতার করে, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি কথাটা কেন বললাম, আমাদের দেশে ফরেরক নষ্ট করি না, আছে কি নাই? হারাম খাওয়ার বেলায় 1 নম্বর, আর একবার আর পুকুরের মাছ মারিয়া বাবারে মাছ ধরা খায়, আর একবার আর পুকুরের মাছ মারা খায়, আর একবার আর জমিনের সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাইরা দেয়, আছে কি নাই? এই ফরেরক খাইয়া যত ইবাদত বন্দিগি করিবা, হারাম খাইয়া যদি ইবাদত বন্দিগি করিবা, হারামের কারণে তোমার একটা বন্দিগিও কবুল হবে না। নাউজুবিল্লাহ। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। আল্লাহু আকবার। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে ফরেরক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, ফরেরক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে বলেন আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। আপনারা কোনো কষ্ট হয়নি? মসজিদের ভিতরের ওয়াজ আর বাহিরের ওয়াজ আকাশ পাতাল ব্যবধান। মসজিদের ভিতরে ওয়াজটা বোঝা যায় কম, কথা কম, কিন্তু বক্তা তক্ত হইয়া যায়। বাহিরে কিন্তু কি সুন্দর আওয়াজ শোনা যায়, কথা ঠিক না? একটু মনোযোগ দেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। আল্লাহর হক আল্লাহ মাপ দিব, ফরের হক আল্লাহ মাপ দিত না। হারাম খাইয়া নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করবে না, হারাম খাইয়া আল্লাহরে ডাকলে আল্লাহ এই ডাক শুনবে না। এই জন্য হারাম খাইয়েন না। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই হককে হালালকে আল্লাহর নবী প্রতিষ্ঠিত করার জন্য, হালালকে প্রতিষ্ঠিত করার জন্য, হারামকে দুর্বৃত্ত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে আমার নবীজি ডাক দিয়ে কয়, সাহাবারা রে, আগামীকালকে একটা যুদ্ধ হবে রে। ওই যুদ্ধের মধ্যে তোমাদের কাছে যা কিছু অস্ত্র শস্ত্র আছে সকল অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা হাজির হইবা। আমার নবী দুনিয়াতে আসার আগে জাহেলিয়াত যুগ ছিল। কি যুগ ছিল? জাহেলিয়াত যুগ, মুরুক্ষের যুগ। মেয়ে সন্তান জন্ম হইলে জীবন্ত কবর দিয়া ফালাইতো। নাউজুবিল্লাহ বলেন। মদ মানুষ ওপেন ভাবে পান করত, গাঁজা খাইতো, শরাব খাইতো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মায়ে ছেলে জিনা করত, হারাম কাজ করত। কিন্তু হালাল প্রতিষ্ঠিত করার জন্য আমার নবী বলে, না 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 না, তা হবে না। আল্লাহু হাক্কুন, আল্লাহ হলো সত্য। আল্লাহ যেমন সত্য, আল্লাহর দ্বীনও সত্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহ পাকের মনোনীত ধর্ম। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এই ধর্ম যারা গ্রহণ করবে তাদের নাম হবে মুসলমান। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যেহেতু কাফের বেঈমানেরা হকের পক্ষে না, তারা যেহেতু হারামের পক্ষে, আমরা হারাম খাবো না, হারাম দিব না, হারাম লেনদেন করব না, হারামের কাছে যাইতাম না। এই মর্মে দয়াল নবী ডাক দিয়ে কয়, যেহেতু তারা কাফেরেরা হারামের পক্ষে, তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। নবীজি 27টা যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিলেন। আমার নবীজি যুদ্ধের ময়দানে যাইয়া ডাক দিয়ে কয়, সাহাবারা, এমদাদ দোহা 10টা হয়ে গেছে, যুদ্ধের ডঙ্কা বেজে ফেলাও। এবার যুদ্ধের ডঙ্কা যখন বেজে গেছে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করা আরম্ভ করছে। সুবহানাল্লাহ। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। নবীজি নেতৃত্ব দেয়। নবীজি ডাক দিয়ে কয়, আবু বকর আপনি সামনে যান। ওমরকে বলে আপনি পিছনে যান। মাওলা আলী ওসমানকে বলে আপনি ডাইনে যান। মাওলা আলীকে বলে আপনি বামে যান। যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতেছে হঠাৎ কইরা কাফেরদের পক্ষ হইয়া ওয়াসি নামক এক বেঈমান কাফের
বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার নবীর দিকে এমন জোরে বল্লম মারল গো, বল্লমটা সরাসরি আমার নবীজির কুফাল মুবারকের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। নবীজির কুফাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম যখন ঢুকে গেল, নবীজি শীত হইয়া গড়াইতে 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 পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেল। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া কয়, সাহাবারা রে, তোমরা কার জন্য যুদ্ধ করো রে? আমার দয়াল নবী তো বোধহয় দুনিয়াতে নাই, না জানি নবীজি দুনিয়া ছাড়িয়া এতিম করাইয়া আমাদেরকে এতিম বানাইয়া নবীজি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এই মর্মে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আমার নবীজির কাছে যাইয়া ডাক দিয়া কয়, নবী গো, এখনো ইসলাম পরিপূর্ণভাবে প্রকাশ হয় নাই, এখনো ইসলাম জারি হয় নাই, এখনো হালাল রিজিক মানুষ পায় নাই, এখনো মানুষ হারাম খাইতেছে, হারামের পক্ষে যুদ্ধ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান, আমরা হালালের পক্ষে থাকবো। আল্লাহ যা নিষেধ করছে তা হারাম হইয়া গেছে, আল্লাহ যা আদেশ দিছে নির্দেশ দিছে তা হালাল হইয়া গেছে। এখন হালাল হারাম পার্থক্য করার জন্য আমরা যুদ্ধের ময়দানে আসি গো নবী। আপনি যুদ্ধের ময়দানে আছেন, আপনার কপালের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে। আমার নবীজি ডাক দিয়া কয়, কাবরে কাব, বল্লমটা খুলে না। বল্লমের বিষের আঘাতে আমার সমস্ত শরীরটা বিষাক্ত হইয়া গেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বল্লমটা খোলার জন্য দুই হাতে ধরিয়ে যখন টান দিল, বল্লমটা কপাল মুবারক বরাবর ভাঙ্গা গেল। আল্লাহু আকবার। বল্লম বাহির হয় নাই, বল্লম ভাঙ্গা গেছে, বল্লম বাহির হয় না। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বল্লম তো ভাঙ্গা গেছে, আমি কেমনে ধরবো, কেমনে বাহির করবো? আমার নবীজি ডাক দিয়া কয়, কাব, যেইভাবে পারো বল্লমটা খুলে নাও। বল্লমের বিষয়ে আমার সমস্ত শরীরের মধ্যে ছড়াইয়া যাইতেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুফাল মুবারকের মধ্যে কামড় দিয়া বল্লমটারে সিমটি দিয়া যখন টান দিছে, আর কাবের দোনো মানির দাঁত ভাঙ্গা গেছে, বাবারে রক্ত জরজরাইয়া ফুটতেছে, বল্লমটা বাহির হইছে না। আল্লাহু আকবার। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বল্লম তো বাহির হয় নাই গো নবী, রক্তে আমার জামা কাপড় বাসিয়া যায়, দাঁত আমার ভাঙ্গা গেছে গো নবী, আমি কেমনে বল্লম বাহির করতাম? এই বলিয়া কাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাদিস শরীফে পাইলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি ফরমান, কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমি নবীকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবা, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা আলি নবীর সনে প্রেমের ডুরি বন্দনা শয়নে ফনের দেখবা মাদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন পাগল সাহাবা, দাঁত দিয়া বল্লমের মধ্যে কামড় দিছে, টান দিছে, দাঁত ভাঙ্গা গেছে, বল্লম পাইর হয় নাই। আল্লাহু আকবার। কাঁচা দাঁত যদি ভাঙ্গা যায় রক্ত বেশি পড়বে না কম পড়বে? বেশি পড়বে। পড়তে পড়তে সাদা সমস্ত পোশাক আছি, ওনার যুদ্ধের পোশাক লালে লাল হয়ে গেছে। আমার নবীজি ডাক দিয়া কয়, কাব, বল্লমটা খুলছনি? কাব কয়, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমি বল্লমটা খুলতে পারি নাই গো নবী। নবীজি ডাক দিয়া কয়, কাব, চেষ্টা করে দেখো, বল্লমটা নি খুলতে পারো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আট কোড়ালির দাঁত দিয়া সামনের দাঁতের চেয়ে মাড়ির দাঁত
আটপড়ালির দাঁত শক্ত, কথা কয় শক্ত দাঁত দিয়া কাব যখন ওই বল্লমের মধ্যে কামড় দিল, এইভাবে যখন টান দিল বল্লমটা বাহির হইয়া গেল। নবীজি রক্ত মুবারক পিঙ্কি দিয়া বাইর হইতেছে, রক্ত মুবারক ঝরতেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাথার ফাগড়িটারে টান দিয়া নবীজির মাথা মুবারকের মধ্যে বাঁধলেন, কপাল মুবারকের মধ্যে বাঁধলেন, নবীজিকে কোলে লইলেন। বাবারে ওই খেজুর গাছের নিচে নিয়া আমার নবীজিরে বসা করাইলেন। এবার যুদ্ধ চলতেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সাহাবারা রে, কার জন্য যুদ্ধ করো রে? আজকের ময়দানে দয়াল নবীজির কপাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে। তোমরা চেষ্টা করো আজকের ময়দান থেকে একটা কাফেররাও যাওতা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে শুনলেন নবীজির কপাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য এত পাগল দেওয়ানা। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কি বললি রে কাব? আজকের ময়দানে বুঝি আমার দয়াল নবীজির কপাল মুবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে, আমি নিজের জীবন রাখতাম না, আজকের ময়দানে একটা কাফেরও জিন্দা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে তরবারি লইলেন, বাম হাতে ইসলামী পতাকা হাতে লইয়া এমন ভাবে তরবারি চালাইতেছে, বাবারে কচু গাছের মতো কাফেরদেরকে কতল করে দিতেছে। জোরে সোরে গণ সুবহানাল্লাহ। খাব্বাবের ঈমানি বল দেখিয়া যেই ওয়াসি নবীজির কুফাল মুবারকের মধ্যে বল্লম মারলেন, ওই ওয়াসি তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া, তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া খাব্বাবের দিকে লক্ষ্য করে এমন জোরে তীরটা নিক্ষেপ করলেন, সরাসরি তীরটা যাইয়া খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ কয়ে একটা লাফ দিলেন, তীরটা চোখের মধ্যে আটক হয়ে রইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও ফিসপা হয় না, কাফেরদের কাছে আত্মসমর্পণ করে না, মাথা নত করে না। ইসলাম এমন একটা ধর্ম, কারো কাছে আত্মসমর্পণ করা ধর্ম নয়। মুসলমান এমন একটা জাত, কারো কাছে আত্মসমর্পণ করে না, মাথা নত করে না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে তীরটা চোখের মধ্যে জুড়তেছে, তীরের কারণে যুদ্ধ করে শান্তি পায় না। তীরটারে যখন টান দিলেন, তীরটারে যখন টান দিলেন গো, তীরের মাথার মধ্যে আটক হইয়া খাব্বাবের ডান চোখটা জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয় না, চোখটারে মাটির থেকে উঠাইলে মাথার ফাগড়িটারে টান দিলেন, সিরিয়া ফাগড়ির মধ্যে চোখটারে লইয়া পকেটে ঢুকাইয়া ডান চোখটারে ফাগড়ি দিয়া বান্ধা বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান চোখ চলে গেছে, রক্ত ঝরতেছে, নিজের জামা কাপড় রক্তে লাল লাল হয়ে গেছে। মনে মনে ডাক দিয়ে, আল্লাহ আজকের ময়দানে আমি খাব্বাবের ডান চোখ বের হয়ে গেছে, রক্ত ঝরতেছে, রক্ত ঝরতে ঝরতে আমার সমস্ত দেহটা রক্ত শূন্য হয়ে যাইব। আমি যখন জমিনে ফিরে যাইব, কাফেরেরা আমারে শহীদ করে দিব। আমি তো আজকের ময়দানে বাঁচতাম না। আমি যেহেতু বাঁচতাম না, আজকের ময়দানে একটা কাফের জিন্দা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দুই হাতে তরবারি লইয়া নিজের জীবনের মায়া করে না, এমন ভাবে তরবারি চালাইতেছে, হালালকে প্রতিষ্ঠিত করার জন্য, হারামকে প্রতিরোধ করার জন্য। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের মায়া করে না, দুই হাতে তরবারি চালাইয়া অল্প সময়ের ভিতরে যুদ্ধটারে শেষ করে দিছে। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ।
একটা কাফেরও নাই এক চোখ দিয়া জানের মায়া করে না, চোখের মায়া করে না, দয়াল নবীর মায়া করে। বলেন সুবহানাল্লাহ। জানের মায়া করে না, চোখের মায়া করে না। খাব্বাব অল্প সময়ের ভিতরে কাফেরদেরকে কতল করিয়া যুদ্ধটারে শেষ করে দিলেন। এবার চোখ বান্দা, ডান চোখ বান্দা, বাম চোখ লইয়া রক্ত মাখা জামা কাপড় লইয়া আমার নবীজি দরবারে যাইয়া উপস্থিত হইয়া গেলেন। সুবহানাল্লাহ। নবীজির দরবারে যাইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের ময়দানে আমার চোখ বাহির হইয়া গেছে গো নবী, আমার ডান চোখটা বের হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়ে কয়, খাব্বাব, এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, চোখের বিনিময়ে আমি তোমাকে বেহেশত দান করে দিব। সুবহানাল্লাহ। খাব্বাব ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার বেহেশতের দরকার নাই, আমি বেহেশত চাই না, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। খাব্বাব নবীজির কদম মোবারক জড়াইয়া ধরিয়া ডাক দিয়া কয়, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়ে বেরো খবর দাতা, নিদান কালের মুক্তিদাতা, গায়ে বেরো খবর দাতা, নিদান কালের মুক্তিদাতা, তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। আমরা নবীর দিদার চাই কি চাই না? দিদার অর্থ দেখা, দিদার অর্থ কি? আমরা নবীর দেখা পাইতে চাই কি চাই না? তাহলে একটা জমানো বন্ধ রাখবে না মহব্বতে। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। তুমি মাওলার রহমত অপরন্ত নেয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের। খাব্বাব একটা ডাক দিয়ে কয়, নবী গো, আমার বেহেশতের দরকার নাই, আমি বেহেশতের আশা করি না গো নবী, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, খাব্বাব, এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলা চোখের বিনিময় তোমার হাতে দইরা বেহেশতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। খাব্বাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেহেশতের আশা করি না, আমি বেহেশতে চাই না, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। তিনবার যখন বললেন, নবীজি বলেন, বাবা দাও তোমার চোখ আমার কাছে দাও। এবার খাব্বাব ডান হাতে, খাব্বাব যখন পকেটের মধ্যে হাতটা ঢুকাইয়া আমার নবীজির কাছে চোখটা দিলেন, আল্লাহর হাবিব এইভাবে খুলিয়া নজর করতে, নজর করে দেখতেছে চোখ তো গোটা নাই, চোখটা গইল্লা গেছে, কাপড়ের সঙ্গে আটক হইয়া গেছে। আল্লাহর হাবিব বাম হাতের তালু মুবারকের মধ্যে চোখটারে লইয়া এইভাবে কাঁচাইয়া কাঁচাইয়া বাম হাতের তালু মুবারকের মধ্যে চোখটারে লইয়া জিহ্বা মুবারকের মধ্যে ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে একটু লালা লাগাইয়া এইভাবে যখন গুন্ডানি দিছে, গলুন্না চোখটা গোটা হইয়া গেছে। আমার নবী একটা ডাক দিয়ে বলে, খাব্বাব রে, মাথা আলোক করো। খাব্বাব এইভাবে মাথা ধরলেন, আল্লাহর কসম চোখটা ভালো হইয়া গেছে। খাব্বাব এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন জগতের মানুষ বলবে আমি একটা বেয়াদব সাহাবা, আপনি আমারে চোখের বিনিময়
বেহস্ত দিতেন বলেছেন, আমি স্বীকৃতি দেই নাই, আমি মানি নাই। কেন গো নবী? আমি চোখ চাইলাম, আমি বেহস্ত দিয়ে কি করবো? আমার ডান চোখটা বাগির হয়ে গেছে, ডান চোখ যদি না থাকে এই চোখের টানে বাম চোখটাও চলে যাইব। কথা কোন ঠিক নেই? এই ডান চোখের টানে টানে বাম চোখটা নষ্ট হইয়া যাইব, আমি অন্ধ হইয়া যাইম, আমি প্রতিবন্ধী হইয়া যাইম। যিনি বেহস্তের মালিক তারে তো আর দেখতাম না। সুবহানাল্লাহ। এই নবী, যেই নবী বেহস্তের মালিক, যেই নবীরে দেখলে বেহস্ত ওয়াজিব হইয়া যায়, দুজক হারাম হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নবীর আর দেখতাম না। এই জন্য আমি বেহস্ত চাইছি না। কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো নবী? আগের তুলনায়, আগের চেয়ে এখন আমি 70 গুণ বেশি দেখতেছি। খাব্বাব নবীজির কদম মোবারক জড়াইয়া, নবীজির কদম মোবারক দরিয়া দরিয়া চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। বেহস্তর ইজ্জত বেশি না নবীজির ইজ্জত বেশি? আরো জোরে কইতে হইব। বেহস্ত বালা না নবী বালা? আমরা বেহস্ত চাই না নবী চাই? নবী চাইলে বেহস্ত চাইতে হবে না, অটোমেটিক বেহস্ত আপনার জন্য পাগল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। বলেন চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমার কাপনে লিখে দিও পাক পাঞ্জাতন, আমার কাপন লিখে দিও পাক পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, আমি আলীর কদমে জানাই হাজার সালাম, আমি আলীর কদমে জানাই হাজার সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে। আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে। আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, বাসর ঘরটা বুঝেননি? ওই বাসর ঘরের নাম কি? সবাই কয় না কা? আমরা কবরে যাব কি যাব না? যাইতে হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত নফসকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ওরে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন। আহায় আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমার চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রব্বি নাফসি বলিবে তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মোকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মোকাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর সোরে কোন মারহাবা। আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এবার বলেন তো ফরের হক খাওয়া হালাল না হারাম? ফরের হক নষ্ট করা কি হালাল না হারাম? হারাম। হারাম খাইয়া নামাজ রোজা একেবারে মক্কা শরীফ যাইয়া হজ করবেন, খানা খাওয়া সামনে রাখিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক বলবেন। কাফন যদি খানা খাবার কাফন দিয়া খানা খাবার গিলাপ দিয়া আপনারে কাফন দেওয়া হয়, ফরের হক আল্লাহ মাফ দিবে? হারাম খাইলে নামাজ কবুল হবে? এই জন্য হালাল রিজিক খাবেন, হারাম থেকে বিরত থাকবেন। এই হারামি কাজ করার জন্য, ফরের হক নষ্ট করার জন্য, যেমন আমাদের নবীর 559 বছর আগে দুনিয়াতে আসছে ঈসা নবী। ঈসা নবীর 1800 বছর আগে দুনিয়াতে আসছে মুসা নবী। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর একজন উম্মত, নাম হলো আবুল হারেসা। আবুল হারেসা, আমার কথা শোনা যায়নি? মুসা নবীর উম্মতের নাম হলো আবুল হারেসা। কেন আমি কথাটা বলতেছি? সে আমার নবীর হক নষ্ট করছে। নবীর হক না শুধু, হক হলো আলাদাইন, মা বাবার হক, কোনো মানুষের হক, কোনো লোকের হক নষ্ট করাটা, আত্মসাৎ করাটাই হারাম। কথা কন কি হালাল না হারাম? হাফেজ আছে কি নাই? মুসা নবীর উম্মত আবুল হারেসা 70 পারা তৌরাত কিতাবের হাফেজ। ফজর হইতে মাগরিব পর্যন্ত এক খতম দেয়, মাগরিব হইতে ফজর পর্যন্ত এক খতম দেয়। এইভাবে 70 খতম যখন দিলেন, আল্লাহ আবুল হারেসার প্রতি অত্যন্ত মায়া জমে গেছে। এখন আবুল হারেসা মুসা নবীর খলিফা, মুসা নবীর একজন উম্মত। সে নিচে ঘুমায় আর মুসা নবী উপরে ঘুমায়। আবুল হারেসা নিচে ঘুমায়, মুসা নবী উপরে ঘুমায়। আমার কথা বুঝেননি? এখন আল্লাহ সহ্য হয় না, আল্লাহ ডাক দিয়ে কয়, হে মুসা, আবুল হারেসার সিনের মধ্যে 70 পারার তৌরাত কিতাব লেখা আছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে হাফেজ সাহেব সিনের মধ্যে কোরআন শরীফ লেখা আছে কি নাই? এই জন্য হাফেজদের সিনাটা, এই সিনাটা জমিনে খাওয়া হারাম। জমিনে খাওয়া কি? হাফেজদের সিনে পৌঁছতো না। কোরআনের ইজ্জতে যদি সহি হাফেজ হয়, সুন্নি হাফেজ হয়, আর আরগা জারগা হাফেজ হইলে মরতে দেরি হইব, কবরে যাইতে দেরি হইব, ফল যাইতে দেরি হইতো না। কথা কোন ঠিক নেই? আবুল হারেসা মুসা নবীর পাগল প্রেমিক উম্মত, 70 পারা তৌরাত কিতাবের হাফেজ। আল্লাহ ডাক দিয়ে কয়, হে মুসা, তুমি যে উপরে ঘুমাও, আবুল হারেসারে যে নিচে ঘুমাইতে দাও, এটা আমার সহ্য হয় না, আমার কাছে শরম লাগে, তোমার সাথে এক জায়গায় ঘুমাইতে দাও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন মুসা নবী আবুল হারেসারে ডাক দিয়ে বলে, আবুল হারেসা, আজ থেকে তুমি আমার সাথে একই বিছনায় ঘুমাইবা। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আবুল হারেসার মায়া মোহাব্বত মুসা নবীর প্রতি বাড়বো না কমবো? বাড়বো না কমবো? বাইরে গেছে। বাইরে যাইয়া মুসা নবী ডাক দিয়ে, আবুল হারেসা, তুমি আমার খানে খাতে থাকো, আমি আল্লাহ পাকের দিদার করে আসতেছি, তুর পর্বতে যাইয়া আল্লাহর সঙ্গে গুপ্তগু করব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত আবুল হারেসারে ঘরের মধ্যে ঢুকাইয়া মুসা নবী চলে গেলেন তুর পর্বতে। গোপ্তে মূসা বাকো দাদার কুহে তোর, গোপ্তে মুহাম্মদ বাকো দাদার আরশে নূর। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলছে তুর পর্বতে যাইয়া। আর আমরা যেই নবীর উম্মত, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো যাহা আমি খোদায় তোমাদিগকে দান করেছি। এই দুনিয়ার মধ্যে আল্লাহ নিয়ামত দিলেন দুই প্রকার, একটা নিয়ামতে সোগরা আর একটা হলো নিয়ামতে কোবরা। বেহস্ত, মাকামে মাহমুদ, কাউসার, এই চন্দ্র সূর্য, দুনিয়াতে যত কিছু আছে সব কিছু হইল নিয়ামতে সোগরা। আর উম্মতে মুহাম্মদী মুসলমানের জন্য আমার দয়াল নবী হইল সৃষ্টি জগতের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ।
যাকে বলা হয় নিয়ামতে কুবরা। আমার নবী হইল উম্মতে মুহাম্মদী নয়, সারা সৃষ্টি জগতের জন্য বড় নিয়ামত, নিয়ামতে কুবরা। আর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে যত ভালো ভালো নামাজ নিয়ামত আছে সব হইল নিয়ামতে সুগরা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার মুসা নবী যখন তুর পর্বতে গেলেন, আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে তুমি কোথায় আছো, কি করতেছ, তোমার আবুল হারেসা কই? কয় আমি তো আমার আবুল হারেসা রে আমার হুজরা শরীফের মধ্যে রাখি আসছি। এবার আবুল হারেসা তৌরাত কিতাবটা উল্টাইয়া দেখতে দেখতেছে কোন জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহর নাম আছে, কোন জায়গার মধ্যে আহমদ নাম আছে। মুহাম্মদ নাম কিন্তু তৌরাতের মধ্যে নাই, জব্বরের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই। আমার নবীজির আসমানি নাম হলো আহমদ, আহমদ নামটা তৌরাতের মধ্যে 70 বার। সুবহানাল্লাহ। এই আহমদ নাম আমার নবীজির নাম, আহমদ নাম তৌরাতের মধ্যে 70 বার লেখা। মুসা কালিমুল্লাহ 7 জায়গার মধ্যে লেখা। আবুল হারেসা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার নবীর উপরে 70 পারার তৌরাত কিতাব নাজিল হয়েছে, আমার মুসা কালিমুল্লাহর নামটা মাত্র 7 জায়গার মধ্যে দেখা যায়। আহমদ নামটা কার? এই নামটা কেন তৌরাতের মধ্যে 70 বার দেখা যায়? আহমদ নামের ইরে মুহাম্মদ মুসা কালিমুল্লাহর নামের উপরে আহমদ নাম থাকতে দিতাম না। এই কইয়া বুকের থেকে কলমটারে টান দিয়া আহমদ নামের আলিফের মধ্যে যখন লাগাইছে, আল্লাহ সহ্য করে না, সাথে সাথে আবুল হারেসারে একটা গুই সাপ বানায়া দিছে। না, আরো জোরে শুনুন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসিল আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানুষ। আবুল হারেসা কি ছিল? মানুষ। এখন নবীজির নামের মধ্যে কলম ধরাতে হইয়া গেছে গুই সাপ। গুই সাপ চিনেননি? গুল 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 আশা সা মুরগা চা খাইবা জম, কথা কয় না। ওই গুই সাপ হইয়া গেছে, বিছনার মধ্যে গড়াইতেছে। মুসা নবী তুর পর্বতের থেকে আসছে, ঘরের দরজা বন্ধ, দরজা খুলল। মুসা নবী দরজা খুলিয়া নজর করে দেখতেছে আবুল হারেসা নাই। আবুল হারেসা নাই। একটা গুই সাপ বিছনার মধ্যে গড়াইতেছে। গুই সাপটারে দেখিয়া মুসা নবী হাতের মধ্যে লাঠিটা লইয়া গুই সাপের যখন বাড়ি দিতে চাইছে, গুই সাপে একটা ডাক দিয়ে কয়, নবী গো আমারে মাইরেন না, মাইরেন না, আমি তো গুই সাপ না, আমি কইলাম আপনার আদরের সাহাবা, আমার নাম হইল আবুল হারেসা। সুবহানাল্লাহ। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে বলে, আবুল হারেসা ব্যাপার কি? তোরে মানুষ দেখতে গেলাম, কোন অপরাধের কারণে, কোন বেয়াদবির কারণে তুই গুই সাপ হইয়া গেছ? নিশ্চয় কোনো না কোনো অপরাধ তুই করিস। কথা কর। গুই সাপ বানাইবার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ কেন তোরে গুই সাপ বানাইয়া দিছি? আমি তোরে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত মানুষ শুরুতে দেখে গেলাম, এখন কোন বেয়াদবি করছ? গুই সাপ মানব আকৃতিতে ছাড়িয়া গুই সাপে পরিণত হইয়া মুসা নবীর কদম তারে জড়াইয়া ডাক দিয়া কয়, আসি গো নবী, একটা বিয়াদবি কইরা 2400 বছর গুলের আকৃতিতে আছি, কিয়ামত পর্যন্ত থাকতে রাজি আছি, আর বিয়াদবি করতে রাজি নাই। আমার নবী রহমতাল লিল আলামিন নুরানি হাত মুবারকটা যখন গুই সাপের মাথার মধ্যে এইভাবে লাগাইছে, আল্লাহ 2400 বছর আগের আবুল হারেসারে মানবীয় সুরত ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আবু জাহিল্লা ডাক দিয়ে কয়, বাপরে বাপ, আমার বাতিজা মুহাম্মদের মতো এত বড় জাদুঘর আর নাই। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এই আন্তর্জাতিক মৃত্যু করে আপনি বিশ্বাস করেন না, এগুলো আন্তর্জাতিক সিটার, আন্তর্জাতিক মুনাফিক, আন্তর্জাতিক কাফের। এই কাফেররে বিশ্বাস করেন না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তার অন্তরের মধ্যে মোহর মারা দিছি, সে ঈমান আনবে না, ঈমান আনবে না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে জোর হাত দিয়ে কই, ও খাট্টারা মানুষ, আপনারা জালালি করে বেশি ভালোবাসেন। এই মাহফিলটা বোধহয় আমার আব্বাও আসছে, আমি বোধহয় 20 বছর আসিয়েছি। আপনার কাছে অনুরোধ করি, হারাম খাইয়েন না, হালাল অল্প খাইবেন, আল্লাহ বরকত দান করে দিব। হারামের মধ্যে আরাম নাই, হারামের মধ্যে কোনো রহমত নাই, বরকত নাই। কথা কোন ঠিক নেই?